কেউ কাউকে দেখতে পাবো না। 12 নম্বরে পদাতিক দিয়েছে। এত খাবার কে খাবে? ফাইনালি এনজিপিতে বসে জানলার কাছে করোনেশন ব্রিজ। ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এসে গেছি শিয়ালদা স্টেশন, আর আজকে যাব নর্থ বেঙ্গলের দিকে। তো আমি আমার বিয়ের পর এই ফার্স্ট আমাদের ট্রিপ, হানিমুন ট্রিপ বলতে পারো। তো যথারীতি শিয়ালদা স্টেশনে এসেছি, আমাদের পদাতিক এক্সপ্রেসে যাওয়া হবে। সো ফাইনালি হানিমুনে যাচ্ছি আমরা নর্থ বেঙ্গল। সো রাতের পদাতিক আছে 11টা 20, ওটাতে উঠবো। আমাদের আজকে খুব বাজে সিট পেয়েছি, দুটোই আপার বার্থ। তো আমরা এখন গিয়ে আগে খাবার খেয়ে নেবো। কেউ কাউকে দেখতে পাবো না, না আমরা একটা সিটেই শোবো। আচ্ছা গরম আচ্ছা ঠান্ডা নাকি? শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে রোজ রাত 11টা 20-তে এই পদাতিক এক্সপ্রেস ছাড়ে, আর সকাল 9টা 5-এ গিয়ে এটা এনজিপিতে নামিয়ে দেয়। এই যে পদাতিক এক্সপ্রেস, আমাদের B1 কামরা, এই যে এইটা। হ্যাঁ ঠেলো, আমরা ঢুকছি। ঠেলো ঠেলো, ওদিকেই ঠেলো না, চলো। ফাইনালি লাগেজ টাগেজ রেখে দিয়ে এসেছি ভেতরে। এই আমরা বাইরে এসেছি, একটু ছবি টবি তুলছি, ঠিক আছে। সো এরপর ভেতরে একটু আমাদের সিট টুর দেবো, খাবো, চলো। আমরা আমাদের সিট ওই যে আপার বার দুটো, ওটা ছেড়ে এখানে চলে এসেছি। ডিনার করবো। এই সাইড আপারে কেউ ওঠেনি, মায়ের হাতের রান্না। এই যে মা ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস করে দিয়েছে। কেমন? প্লেটগুলো ঢালো, ভালো করেই খাই। আর সসটা তো রয়ে গেল ওটাই। প্লেট পুরো শেষ করে দিয়েছি, এবার বাটিটা ধরে ডিরেক্ট খাওয়া। আর একজন ফোন গাড়ি। এক ঘুমে চলে এলাম মালদা টাউন। ফাইনালি এনজিপি ঢুকছে। চলে আসো। ফাইনালি এনজিপিতে, কি বলছো? হ্যাঁ ওই যে পাশে বসেছিল, ওই যে তাহলে আগে ফাইনালি একসাথে এনজিপিতে এসকেলেটর থেকে নেমে হাঁটছি আবার ফুটব্রিজ দিয়ে ওপারে গিয়ে গাড়ি ছাড়ি, ওই একটা অটো করে চলে যাবো SNT বাস স্ট্যান্ড। ওখান থেকে শেয়ারে ট্যাক্সি গ্যাংটক। এইখানেই সত্যি বলতে আমাদের একটা ভুল ডিসিশন আমার মতে হয়েছিল। ওই শেয়ারের গাড়িটা নেওয়াটা মানে খুবই ভুল হয়েছিল। ওর থেকে আমরা যদি ওই গভর্নমেন্ট বাসগুলো নিতাম, গ্রিন কালারের যে সিকিম ট্যুরিজমের বাস, খুব ভালো হতো। তো এনজিপি স্টেশন থেকে অনেকটা বার্গেন করার পর একটা টোটো পেয়েছি। আমরা টোটো ধরে যাচ্ছি SNT বাস স্ট্যান্ড, ওখান থেকে শেয়ারের গাড়ি নিয়ে নেবো গ্যাংটকের। এখানে প্রচণ্ডই মানে দালাল ভর্তি, আর
ওরা খুব ইয়ে করে, এরা প্রচণ্ড মানে বার্গেন করার ঝামেলা, আমার ভালো লাগে না। তো এখানেও অনেক টাকা চাইছিল, 300-250, তো ফাইনালি 150 টাকায় গাড়িটা পেলাম। টাটা ম্যাজিকে যদিও 30 টাকা পার হেড হয়ে যেত, বাট তার থেকে এই শেয়ারের গাড়ি না নিয়ে লাগেজে এই প্রাইভেটে 150 টাকা ঠিকই আছে। শেয়ারের এই জিপটা পেয়েছি, এই যে এটা আমাদের সিট, এই যে একটুখানি দরজা, এটা পেলাম 400 করে, শেয়ারিংয়ে দুজনের 800। ভাই 2,500-3,000 টাকা চলে যাচ্ছিল। এই যে গ্যাংটক এসএনটি বাস স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছি, এই যে এসএনটি বাস স্ট্যান্ড, এই যে এন্ট্রেন্সটা, এই যে আমাদের গাড়ি, এই যে আমাদের লাগেজ ওপরে উঠে গেছে, এই যে রাইড আর এই যে ওই জানলার ভেতরে আমাদের সিট। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এই যে শিলিগুড়ি দিয়ে বেরোচ্ছি, এখনও শিলিগুড়ির ভেতরেই আছি। এরপর সেবক রোড ধরে আমরা এগিয়ে যাব। এই আমরা শালুগাড়া ছেড়ে সেবক রোড ধরে এগিয়ে চলেছি সেবকের দিকে। এই একটা আর্মি এরিয়া টাইপ, এই জায়গাটা খুব দারুণ লাগে। এরপরে এই পুরো দুদিকের জঙ্গল, মানে খুব সুন্দর লাগে। এখান থেকেই মানে একটা ফিল আসা শুরু হয়ে যায়। সেবক কালীবাড়ির কাছে এসে গেছি প্রায়। গলা আমার আবার ভাঙা, আমার কোনো ভিডিওতেই আমার গলা ভালো থাকে না। আর এদিকে কথা বলবেন না, দেখো বাইরের ভিউটা, সেই জঙ্গলই। এখন আমরা পাহাড়ে মানে টাচ করিনি, সেবক কালীবাড়ি এলে তারপর টাচ করবো। লাইনও পাতা হয়ে গেছে, প্রচুর টানেল অলরেডি তৈরি হয়েছে। কোনো একদিন আমরা রেল লাইনটা চালু হলে অবশ্যই আসবো, হয়তো দিনও আসতে পারি, চেষ্টা করবো। করোনেশন ব্রিজ দেখছি, ওটা দিয়ে চলে গেল আসাম। আসাম যাওয়ার জন্য ওই রাইট সাইড টার্ন নিতে হয়। এই জায়গাগুলোতে এই যে রেলের ওভারব্রিজটা আর কি হবে, এটা একটু সময় লাগবে, যেহেতু পুরো তিস্তার উপরেই হচ্ছে। আর ওই যে ওখান থেকে পাহাড়ের ভেতর দিয়ে মানে টানেলটা অলরেডি ওদিকটা অনেক কাজ চালু হয়ে গেছে, দেখে যাব মনে হলো। এই যে এইটা যখন একবার কলামগুলো দাঁড়িয়ে গেছে, বাকিটাও হয়েই যাবে। আমরা ব্রেকে দাঁড়ালাম একটা জায়গায়, নিচে দেখি এগ থালি, এগ থালি, এটা এগ থালি, ভেজ থালির সাথে অমলেট আলাদা করে। ফ্রেশ হয়ে এলাম, চোখে মুখে জল দিয়ে খেয়ে নিই। কেমন খাচ্ছ রাই? দারুণ, চালগুলো দেখো পুরো দারুণ টেস্ট। হ্যাঁ, ব্যাপক ব্যাপক, পুরো প্রপার সিকিমিজ থালি। অলমোস্ট 5.5 ঘন্টার মতন একটা যুদ্ধ করে ফাইনালি সিকিমে চলে এসেছি, গ্যাংটক। তো এই গ্যাংটকে এসে হোটেলের রুমটা নিয়েছি। এই যে একটা 5-7 বেড আছে, 2 থেকে 3 হয়ে যায় অনায়াসে, ইন্টারকম। এবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা দেখাবো, বেশ বড় একখানা হাউস, 32 ইঞ্চি স্যামসাং টিভি, অ্যান্ড্রয়েড, এখানে একটা মিরর, একটা ওয়ার্ড্রোব, আর এই যে টয়লেটটা, টয়লেটে গিজার আছে, আমি পাওয়ার অন করে দিয়েছি। একটা ছোট্ট মিরর, বেসিন, এখানে কোমোড, মোটামুটি
একেবারে ছোট না, বেশ স্পেশিয়াসই আছে। একটা স্লিপার দিচ্ছে, এখানে একটা ভিউ আছে যেটা এই চালটার উপর থেকে ওই যে দেখা যাচ্ছে। উপরে গেলে ওখানে ডাইনিং এরিয়া আছে, ওখান থেকে খুব সুন্দর দেখা যায়। রুম কোয়ালিটির নিরিখে ভীষণ সস্তায় এই রুমটা আমরা পেয়েছিলাম। 1 ঘন্টা মতন রেস্ট নিয়ে লাঞ্চ করার পর যথারীতি রেডি হয়ে বেরিয়েছি। আর পাহাড়ের খামখেয়ালি বৃষ্টি, এর তো কোনো মাথার মানে কথার দাম নেই, যখন ইচ্ছা শুরু হয়ে যায়। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। আমরা একটা লোকাল ট্যাক্সি করে এখন যাচ্ছি এমজি মার্গের দিকে। কিছু বলুন, কেমন লাগছে এই বৃষ্টির ওয়েদার? গ্যাংটক রোমান্টিক ব্যাপার। সো ফাইনালি আমরা ক্যাব থেকে নেমে এমজি মার্গে ঢুকলাম। সেই লালবাজারের ভেতর দিয়ে হেঁটে হেঁটে জঘন্য এই যে চিরাচরিত এমজি মার্গ। আমরা বৃষ্টির মধ্যে হাঁটছি ছাতা নিয়ে। এই যে কি বলবো, আর চলো, মুডটাই খারাপ হয়ে গেল। এদিকে আসো বাদি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. একটা বিচ্ছিরি বৃষ্টির ভেতর এমজি মার্গে আমরা তো এমজি মার্গে একটা বিচ্ছিরি বৃষ্টির ভেতর বাজে খুব একটা এক্সপিরিয়েন্স হলো। এরা খুব ভালো, যারা হোটেল স্টাফ আছে খুব ভালো। তো ওখানে একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হলো। হওয়ার পর ফিরলাম বৃষ্টিতে ভিজে টিজে কোনো রকমে। ফিরে একটু রিকোয়েস্ট করলাম, অনেক রাত হয়েছিল তো একটু রিকোয়েস্ট করলাম এখানে আমাদের কিছু ডিনার পাওয়া যাবে কিনা। তো ডাল ভাত পাপড় ভাজা অনেক কিছুই আছে মেনুতে। আমার লাগছে খুব ঠান্ডা, ঠান্ডা লাগছে। আমি তো এখনো সেই, আমার কোনো ব্যাপার নেই। তো দেখা যাক, খেয়ে টেয়ে গিয়ে শুই। আজকে খুব একটা বেশি কিছু হবে না। আর এই সিরিজটা আমার ইচ্ছা আছে একটাই ক্লিপ করব, মানে সিকিমটা 3 দিনেরই একটাই করব। একটু বড় ক্লিপ হবে বাট ইনফরমেটিভ, বা 2টো পার্ট করতে পারি বড় জোর, ব্যাস। সো এই খাওয়া দাওয়াটা করেই নি। এমজি মার্গে গড়বড়টা হলো পুরো বৃষ্টিতে। তারপর বলো এই খাওয়া নিয়ে কিছু রিভিউ। তারপর এই ডাল ভাত, কি বলে এটাকে, আলু ভাজা, বেশ ক্রিস্পি। হ্যাঁ একদম কুড়মুড়ে। খাবারগুলো সত্যিই খুব ভালো, আমাদের ইন্ডিয়ানদের থেকেও অনেক বেশি বেটার। তুমি বাঙালি বলো, আর বলতে পারো এরা বাঙালি সব, মানে এরা ইন্ডিয়ানই সবাই। আমরা সরি ওরা খাবে কি করছো, পাগল। আমি পাগল, অবস্থা দেখো। এত টেস্টি হয়েছে। আমি ডাল আর আলু ভাজা আর পাঁপড়, তার ফিনিশিং টাচ। এই যে আমারটা তবু একটু দেখা যাচ্ছে। এইদিকে দেখো, একদম 2 বালতি ডাল শেষ। ঠিক আছে একদম, চলো হয়ে গেছে।